মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার প্রাতঃভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সাথে আমার ব্যক্তিগত ঝগড়া নেই, কোনো ক্লেশ নেই, কোনো ক্লেদ নেই, দুর্ভাবনাও নেই। উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার রেখেছেন তা মানুষকে বিভ্রান্ত করেছে। আমি তার প্রতিবাদ করছি। তিনি বলেন, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছে অসংসদীয়। যদি তাই হয় আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা তার পরিবারের লোক কাঁথিতে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে খারাপ খারাপ শব্দ বলবে কেন? আমার দল নেতার কি কোনো সম্মান নেই? তার বাবা একজন প্রবীণ নেতা, তার একটা সম্মান রয়েছে। সে ব্যাপারে তৃণমূল থেকে কেউ কিছু বলে না তো? এই ধরনের কথা কারা শুরু করেছে? রোজ বাপান্ত করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই। কথায় কথায় মহিলা কার্ড ব্যবহার করা হবে। আমি তার প্রতিবাদ করেছিলাম। ভোটের মরশুমে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে বিজেপি। তড়িঘড়ি দিলীপ ঘোষকে দিল্লি থেকে শোকজ নোটিশ পাঠানো হয়। ওই শোকজ নোটিশে স্বাক্ষর রয়েছে বিজেপির মহাসচিব অরুণ সিংয়ের। সংশ্লিষ্ট নোটিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলা হয়েছে, আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীও। দল এই বক্তব্যের নিন্দা করছে। দ্রুত দিলীপ ঘোষকে তার আচরণের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, অসংসদীয় বাক্য বলায় দল অফিসিয়াল চিঠি করেছে। তার অফিসিয়াল উত্তর আমি দেব। বুধবার বর্ধমানের টাউন হলের মাঠে বেশ কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বার হন দিলীপ ঘোষ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তারপর তিনি চায়ে পে চর্চায় অংশ নেন। এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসের প্রতিক্রিয়া, তিনি যদি দুঃখ প্রকাশ করেন তাহলে ভালো। দেরিতে হলেও বাংলার মেয়েদের সম্মান সম্পর্কে তিনি সচেতন হয়েছেন।